সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যার বয়স 150 বছরেরও বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই কলেজে শুধু সংকট আর সংকট। সংকট ব্যতীত এই কলেজে আর কিছুই নেই। আমাদের ক্লাসরুম নেই, আমাদের শিক্ষক নেই, আমাদের হল নেই, আমাদের পরিবহন নেই, আমাদের ওয়াশরুম নেই, আমাদের কিছুই নাই। প্রিয় উপস্থিতি, আজকে কবিরুদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছে তাদের এই নাইগুলোর সমাধানের জন্য। আমরা কি এর সমাধান চাই? আমরা কি এর সমাধান চাই? গত 150 বছরেও কেন কবিরুদ্দিন সরকারি কলেজের এই সমস্যাগুলো সমাধান হয়নি? এর জবাব সরকারকে দিতে হবে, এর জবাব প্রশাসনকে দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় 7টি দাবি ঘোষণা করেছিলাম। আপনারা জানেন যে কবিরুদ্দিন সরকারি কলেজের একটি ছাত্রাবাস আছে, যেই ছাত্রাবাসের পরিবেশ এতটাই খারাপ, ওইখানে আমি নিজেরও ইনজুরিও শিকার হয়েছি এবং অনেক শিক্ষার্থী সেখানে ইতিমধ্যে আহত হয়েছে। সেটা সম্পূর্ণভাবে থাকার অনুপযোগী। আমরা বলেছি আমাদের এই একমাত্র ছাত্রাবাস শামসুল আলম ছাত্রাবাসকে অবিলম্বে সংস্কার করতে হবে। আমরা বলেছি এখানে হেরিটেজের নাম দিয়ে এই ভবনকে যাতে না ভাঙা হয় সেই ধরনের একটি চক্রান্ত চলছে। আমাদের থাকার জায়গায় আমরা হেরিটেজ দিয়ে কি করব? আমাদের পেটে ভাত নাই, আমরা কি করব এই হেরিটেজ দিয়ে? আমরা বলতে চাই অবিলম্বে এই ছাত্রাবাসকে ভেঙে এখানে বহুতল ভবন নির্মাণ করতে হবে, এখানে শিক্ষার্থীদের থাকার অনুপযোগী করতে হবে। একই সাথে আমরা বলতে চাই আমাদের 18,000 শিক্ষার্থীর জন্য একটি হলে কিছু হয় না। আমাদের ছাত্রী এবং ছাত্রদের জন্য আলাদা আলাদা নতুন হল নির্মাণ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বলেছি আমাদের 18,000 শিক্ষার্থীর জন্য কোনো পরিবহন নাই। আমাদের 2টা মাত্র পরিবহন আছে, যেটা ভাড়ায় চালিত। আমরা যখন বিকালবেলায় কলেজ শেষ করে বের হই, আমরা তখন দেখি আমাদের এই 2টা পরিবহন রাস্তায় খ্যাপ মারে। আমাদের লজ্জা লাগে, কবিরুদ্দিন কলেজের পরিবহন রাস্তায় খ্যাপ মারে। আমরা বলতে চাই আমাদের নিজস্ব 2টা পরিবহন চাই এবং সেটা আগামী 7 দিনের মধ্যে এই পরিবহন সমস্যার সমাধান করতে হবে। আমাদের শিক্ষার্থীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বলেছি আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ পরিবহন ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি আমাদের শ্রেণীকক্ষের সংকট আছে। আমাদের প্রত্যেকটা শ্রেণীকক্ষ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ ক্লাস করতে পারে না। প্রথম বর্ষ ক্লাস করতেছে আর দ্বিতীয় বর্ষ বাইরে দাঁড়িয়ে থাকে। অনার্সের ক্লাস চলতেছে, মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস হয় না। আমরা চাই অবিলম্বে কবিরুদ্দিন কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ শ্রেণীকক্ষের জন্য কলেজে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করে এখানে নতুন বহুতল ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বলেছি কলেজের সকল ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করতে হবে এবং এখানে শিক্ষার্থীদের ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের কলেজে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই। একটা ডিপার্টমেন্টের শিক্ষক লাগে 10 জন 12 জন, সেখানে মাত্র 3 জন 4 জন দিয়ে আমাদের ক্লাস চলছে, যেটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা বলতে চাই অবিলম্বে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে এবং সেটা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে কবিরুদ্দিন সরকারি কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ যেই দাবি দাওয়া নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, তার মধ্যে আরেকটি দাবি হচ্ছে কবিরুদ্দিন সরকারি কলেজের যে জায়গা রয়েছে এই জায়গায় আমাদের জন্য পর্যাপ্ত না। আমরা বলেছি আমাদের ক্যাম্পাসকে সম্প্রসারণ করতে হবে। আমাদের আশেপাশে অনেক জায়গা আছে যে জায়গাগুলো কোনো কাজে লাগে না, শুধুমাত্র বিভিন্ন নাম দিয়ে তারা দখল করে রেখেছে। আমরা বলেছি এই জায়গাগুলো দখলমুক্ত করে এই জায়গাগুলো কবিরুদ্দিন ক্যাম্পাস সম্প্রসারণের জন্য বরাদ্দ করতে হবে এবং সেটা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আরেকটি দাবি হচ্ছে কবিরুদ্দিন সরকারি কলেজে ক্যাম্পাসের মধ্যে আমাদের ছাত্রীবন্ধুদের জন্য ছাত্রদের জন্য পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুম নেই। আমাদের ক্যাম্পাসে খেলার মাঠ নেই ভালো একটা। আমাদের ক্যাম্পাসে এরকম নানা যে সমস্যাগুলো আছে সকল সমস্যাগুলো চিহ্নিত করে
দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। একই সাথে আমাদের যে হলের কথা বলেছি, সেই হলে আমাদের অবশ্যই ছাত্রীদের জন্য আলাদা হল নির্মাণ করতে হবে। আমাদের আধুনিক লাইব্রেরি নাই, আমাদের আধুনিক লাইব্রেরি দিতে হবে। আমাদের মানসম্মত ক্যান্টিন নেই, আমাদের মানসম্মত ক্যান্টিন দিতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনাকে এই দাবি পূরণ ছাড়া ঘরে ফিরে যাবেন? আপনারা ঘরে ফিরে যাবেন? এই দাবি পূরণ হবে। আমি আপনাদেরকে একটি জিনিস অবগত করতে চাই, বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে কবি নজরুল সরকারি কলেজ। আমাদের 4 জন শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে বেশিরভাগ দূর হয়েছে। আমাদের 150 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কবি নজরুলের যেই সম্মান পাওয়া উচিত, কবি নজরুলের যে প্রটোকল মেনটেন করা উচিত, সেটা আমরা কোথাও পাচ্ছি না। আফসোসের সঙ্গে বলতে হয়, অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেই পরিমাণ সুযোগ সুবিধা পেয়ে থাকে, সেই সুযোগ সুবিধা থেকে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা বঞ্চিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তীব্র গরমের মধ্যে আপনারা এখানে বসে আছেন শুধুমাত্র আপনাদের অধিকার আদায়ের জন্য। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা শিক্ষা অধিদপ্তরকে বলতে চাই, আমরা সরকার প্রধানকে বলতে চাই, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা সুশৃঙ্খল শিক্ষার্থী। আমরা রাস্তায় নামতে পছন্দ করি না, আমরা ক্লাসে থাকতে পছন্দ করি, আমরা পরীক্ষা দিতে পছন্দ করি। কিন্তু ক্লাস পরীক্ষা দিয়ে যদি আমাদেরকে বারবার রাস্তায় নামতে বাধ্য করেন, সেই রাস্তায় নামলে কিন্তু পুরান ঢাকা অচল হয়ে যাবে। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের অধিকার বাস্তবায়ন না হলে পুরান ঢাকা অচল করে দিবে। আমরা চাই না আমরা মানুষের ভোগান্তি সৃষ্টি করি। আমরা চাই আলোচনার মধ্য দিয়ে এবং যৌক্তিক দাবিগুলো আপনারা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করেন। অবিলম্বে আমরা বলতে চাই, আগামী 1 সপ্তাহ সরকার এবং প্রশাসনকে আমরা সময় দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে আপনারা আমাদের এই দাবিগুলো নিয়ে আমাদের কলেজ প্রশাসন এবং আমাদের নেতৃবৃন্দর সঙ্গে বসবেন, আলোচনা করবেন এবং এর একটা সমাধান দিবেন। অন্যথায় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা আগামী বুধবারে আবারও কর্মসূচি ঘোষণা করবে এবং সেই কর্মসূচি রাজপথে কঠোর কর্মসূচি হবে এবং সেই কর্মসূচি পুরান ঢাকা অচল করার মতো কর্মসূচি হতে পারে।